সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, সাধারণ মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শুরু করেছেন কিনা, তাদের অভিব্যক্তি কি? দেখুন মারফি, সকাল ৯টার পর থেকে আমরা দেখেছি যে সিলেটের যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানে মূলত প্রশাসনের ব্যক্তিরা অর্থাৎ জেলা প্রশাসক বা যারা বিভাগীয় কমিশনার তারা মূলত প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং এরপর থেকে আসলে ধীরে ধীরে মানুষজন, সাধারণ মানুষ তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে শুরু করেছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইতিমধ্যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের যে আসলে মূল যে প্রাঙ্গণ সেটি ইতিমধ্যে ফুলে ফুলে ভরে উঠেছে এবং আমরা দেখছি যে বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা ধীরে ধীরে তাদের যে শ্রদ্ধাঞ্জলি, বুদ্ধিজীবীদের প্রতি তাদের যে শ্রদ্ধা সেটা তারা জানাতে আসলে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এত বছর হওয়ার পরও তাদের যে আক্ষেপের জায়গা এখন পর্যন্ত আসলে বুদ্ধিজীবীদের যে কাঙ্ক্ষিত যে তালিকা সেই তালিকাটা এখন পর্যন্ত হয়নি, ফলে তারা সেটি হতাশাজনক বাঙালি জাতির জন্য, বাংলাদেশি জাতির জন্য তারা সেটি বলেছেন। কারণ যাদের এত ত্যাগ বা যাদের এত ত্যাগের পর আসলে আমরা একটি বাংলাদেশ পেলাম, তাদের এখন পর্যন্ত সেই যে তালিকা সেই তালিকাটা হয়নি। পাশাপাশি বলছেন যে যারা আসলে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত যেসব সংগঠন তাদের আসলে বিচারের কথাও আসলে তারা জানাচ্ছেন এবং পাশাপাশি বলছেন যে যথাযথ যে মর্যাদা সেই মর্যাদা বুদ্ধিজীবীদের দেওয়া হয়, তাদের পরিবারদের দেওয়া হয়। পাশাপাশি যেই লক্ষ্য নিয়ে আসে বাংলাদেশের রাষ্ট্রের জন্ম হয়েছিল সেই লক্ষ্য বাংলাদেশ যাতে পৌঁছাতে পারে সেই আকাঙ্ক্ষার কথাও আসলে তারা জানাচ্ছিলেন। মারফি। নাবিল, আপনাকে ধন্যবাদ।